আসসালামু আলাইকুম। দেখেন টার্কি মুরগি দেখতে আসলাম। এখানে আরেকটা ভিডিও করছিলাম আমি। টার্কি মুরগি দুটা তখন একটু ছোটো ছিল মনে হচ্ছে, তখন একটু বড় বড় লাগতেছে। কামড় টামড় দেয় না, কিন্তু এখন তাড়া দিতেছে না, ঠকুর টকুর দেয়। একটা পশম ঝুলে গেছে, এই পশমটা পড়বে। ঘাস খায় এগুলো, ঘাস খাইলে ভালো হয়। ছাগলের মতো ঘাস খায়, গরু ছাগলের মতো পোকা খায়। কি সুন্দর ডাকতেছে দেখছেন। পোকা খুঁজতেছে, পোকা পোকা খাবে। বড়টা ভালো লাগতেছে, বড়টা গলাটা লাল হয়ে গেছে। আগের বার যে সময় নিচের সময় লাল ছিল না, এখন গলাটা খুব সুন্দর লাল। ওই বাসা থেকে ছাড়িয়ে দেয়, ওই বাসায় পালে। ওনার যে হয় টার্কি মুরগি আছে, আর হতেছে হাঁস, দেশি হাঁস উনি সাইড দিয়ে পালে। ওইখানে যে রাজা হাঁস আছে, এখানে দেশি হাঁস। দেখেন কীভাবে খাইতেছে। ওক জোক, শামুক, ব্যাং, এগুলো সবই খায়। কত সুন্দর। এই জমিতে ধান ছিল, কাটে ফেলাইছে। কাটে ফেলানোর পরে দেখেন ছোটো ছোটো শাক পাতা, দুবলা ঘাস, তারপরে ধানের যে বাকি অংশ ছিল ওইখান থেকে আবার ঘাস, মানে ওই ধানের গাছ বাইরেছে। ওইগুলো খায়। যেমন ওই টার্কি মুরগি দিয়ে ওই রাজা হাঁসে কিছুটা খায়। ওমা, এটা পরে যেতে নিয়েছিলাম। একটা বাড়ি, আর হচ্ছে বাড়ির ওই বাড়ির থেকে ছাড়া। আমি বাসা জিজ্ঞেস করছিলাম আগের ভিডিওতে, সবগুলো ওনারই। উনি বলছেন সবগুলো আমার। এখানে 5টা রাজহাঁস, রাজহাঁসের থেকে 5টা আছে। জুম করে দেখাইতেছে দেখেন। ওই যে বেনিং সময় ভিডিও দিয়েছিলাম, বড় ভিডিও, অনেক মানুষ দেখছেন আপনারা। আপনারা লাইক দিবেন বেশি বেশি। আর কেন আমার একটু কষ্ট হয়, আমি এখান থেকে অনেক দূর আমার বাসা, ভালোই মোটামুটি ভালো দূর। হাইটে আসা লাগে আমার এই জায়গাতে। যদি ভিডিও বানায় যদি সার্থক না হয়, তাই তো আর। এখানে কত সুন্দর। ওই ধান ঘাস খাই, ওই ধান ঘাস ঘাস খাইতেছে রাজা হাঁসগুলো। একটু সামনে থেকে দেখাইতেছে। ধান ঘাস খাইতেছে, তাহলে লাভ আছে না? আশেপাশে যদি বাড়ি থাকে, যদি হাঁস মুরগি গরু ছাগল পালা যায়, তো এই ধান ঘাস খাইতেছে। রাজহাঁসে কিন্তু ঘাসই খায়, ঘাস খায়। আর ওদের বাসায় যদি খাবার দেয় তাহলে খায়, কিন্তু আর কিছু খায় না। দেখেন কীভাবে ঘাস খায়, পানি খায়। দেখেন ওইগুলোও ঘাস খাইতেছে। আর ওইগুলোও তো ঘাস খাইতেছে। ওগুলো আবার একটু শামুক টামুক খায়। ওগুলো হচ্ছে পাতি হাঁস, দেশি। ওগুলাই হয়েছে আপনার শামুক, ব্যাং, পোকামাকড় খায়। আবার এই যে ঘাসও খাইতেছে, দেখা যাইতেছে, আমি দেখতেছি। দেখ কত সুন্দর করে খাইতেছে। দেখতে ভালো লাগে। দাঁড়া দাঁড়া যদি বাড়ি হইতো,
তাহলে পালা যেত। আমার বাড়িটা হয়েছে একদম ঘনবসতি, ওই জায়গায় ঘনবসতি, এখানে কোনো কিছু পালা যায় না। আর আমার জায়গাও কম, 1 কাঠা জায়গা আমার। 1 কাঠা জায়গাতে তো আর কিছু পালা যায় না। আমার 2টা রুম হয়েছে, আর একটা রুম হবে। একটা নারকেল গাছ আছে ওই জায়গাটার মধ্যে। কত সুন্দর দেখছেন টার্কি মাটিগুলো। ওই লোকটা নিজের বাড়ি, আসলে ওই লোকটার বাড়িটা ওই সামনে 3 সেট রুম, সামনের দিকে ভিতর দিকে বিল্ডিং 1 তলা। দেখেন নিচে নামছে দেন ফাল দিয়ে, কেউ কি ধরেও নেয় না, কারণ এদিকে মানে একটু কম চোর টোর। দেখেন নেমে গেছে নিচে, এখন হচ্ছে নিচে থেকে খাবে কিছু পোকজোক, মনে হয় টার্কি মুরগিতে পোকজোক খায়। কাক দেখে কেমন করতেছে, কাক দেখে কেমন উঠে পারতেছে। আর এখানে একটা আছে, একটা মুরগি দেখাচ্ছে, দেখে নাইমেই গেছে। দুটো কাক বসে রয়েছে, কাক কাক করতেছে। চারদিকে ওই ওই লোকটার হাঁস মুরগি ছড়াই ছিটাই আছে। আমাদের দিকে একটু ওই আছে, চোর টোর আছে, ওরা হাঁস মুরগি চুরি করে নিয়ে বেচে বিক্রি করে নেশা খায়। নেশা বলতে ওই গাঁজা বাবা এগুলো খায়, কিন্তু এখানে একটু কমই আছে। মানে এতদিন ধরে আসতেছি আমি, দেখি না তো। দেখতে ভালো লাগে, আশেপাশে বাড়ি দূরে দূরে। আর এখানে এসে জমি, ধানের জমি, ধান কাটে নেওয়া হয়েছে। এখানে দেখেন, এখানে ছাগল জুম করে দেখাতেছে, এখানে কটা ছাগল দেখাতেছে ওই জায়গাটা। পাশে তো পানি, জমিতে বৃষ্টির পানি আসছে, ওই জন্য ছাগলগুলো দাঁড়ায় রয়েছে ওই জায়গাটা। দেখছেন কীভাবে খাইতেছে। দোয়া করবেন সবাই, জমি যেন ছেলে মেয়ে কিনতে পারে, যেন একদিন এখন না হোক। আর আমি দেখতে পারবো না কখন ছেলে মেয়ে কবে মানুষ হবে, হবে ছেলে মেয়ে আল্লাহ ভালো জানে। ছেলে মেয়ে বড়ার সাথে আর থাকা যায় না। আল্লাহ তো সবাই সব কিছু পূরণ করে না, সবাই দেয় না। আসসালামু আলাইকুম। ভিডিওটি পরে দিতেছে যে ভাই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। স্বামী সন্তান, ছেলে মেয়ে, স্বামী সন্তান সবাইকে নিয়ে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।